যাবো কাম কাম করে টাকা পয়সা বানিয়ে চলে আসবো, তারপরে বাচ্চার কাছে যাবো, ওপরে টাকা গোছাই দিব, দেখো তোরা তখন মতো কাম করে খা। আমি আর আমার রানী কক্সবাজার যাবো, তারপরে যে টাইটানিকের মতো ছবি তুলব অনেক। চোখের পানি পানি ফেললে কিন্তু পরে যে তরকারিতে লবণ হবে না বেশি। ওই চোখের পানি খেলে পেট নরম হয় না। আসি দেখতে এই যা মনে হয় বাড়িতে যেতেছেন, কারো কিছু জানার নাই তাই না? সারপ্রাইজ দিবেন। আর কতক্ষণ লাগতে পারে? বেশি সময় লাগবে না ভাই, এই ধরেন 30-40 মিনিট। ভাই আপনার ভাবি মিশতে কিরম করে যেন পূর্ণিমার আলো এসেছিল, এই আলো কখন বেরোয় বাপরে বাপ, ভিটে বাড়ি কিছু নেই তো, অর্থ করেও তেমন কিছু ছিল না। আমি ভাবলাম যে বিদেশ করি, সে টাকা পয়সা গোছায়নি। অনেকদিন পর বউয়ের সাথে দেখা হচ্ছে তো ভাই, আমারও খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। শোনো না, কিন্তু কদিন আগে আমার বাইক কিনেছো না, এই যে বাইরে রোদ গরম তারপরে বৃষ্টি হয়, তখন তো বাইক চালাই ইচ্ছা করে না। গাড়ি কিনে তো আচ্ছা এপিটা কই হয়ে যাবো, একটু সময় দেব। এখন আবার কি দেখাই দাঁড়াও, থাকো না। আবার দেখাই হয়তো তো চলেছে চলেছে মানে ও করতে গেল জানি না, আমি তো দেখি জানি দাঁড়িয়েছে, কিন্তু আমি তো না দেখি দেখুন নিয়ে এদিকে আসবো, আলাদা হবো, তুমি দেখা তুমি সুযোগতে বাইরে যাবো, পারবে না? আরে তুমি কেমনে, আমি তো কিছুই জানি না। খুশি হবে? হ্যাঁ হ্যাঁ অনেক খুশি, খুশিতে তো সব টাকা হয়ে গেছে, কথাই কিছু পারতেছি না। তুমি আমার কইতাম, আমিও তোমার সারপ্রাইজ দিতাম, একা একা দিলা কেন? তোমার কই বানা, তাহলে আমি তোমার জন্য তোমার প্রিয় হাসি মাংস মন কিছু বানাইতাম। কিছু করতে হবে না, তুমি বসো। কিছু করতে হবে না, কিছু একটা করি। লেবু শরবত খাবা? তুমি একটু বহো, আমি লেবু শরবত দিয়ে। আসিফ সাহেব। আসসালামু আলাইকুম আদিল ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো? জি ভাই ভালো। আপনি যে বিদেশ থেকে যে সম্পর্কে দিয়েছেন না, আমার বউ চুরি করতে হিবি পাস না ভাই। ভালো কোম্পানির শ্যাম্পু তো, দাম ভালো। আচ্ছা এই আমাকে বাড়ি থেকে আসেনি আত্মীয় স্বজন? না ভাই তো আসেন। কি হয়েছে তোমার? মন খারাপ দেখে আরো সুন্দর হয়ে গেছে লিপস্টিক। ওই যে আমার বান্ধবী আছে না সুমনা, স্কুলে থাকতে চিনবা না তুমি? তুমি আসো না কোন ফোন ধরুন কে তোমার বাড়ি থাকুন। আমরা উঠতি বসতি খাদি পড়তি সারাটা ফোন করে বউ পাগলা করে সিটু বাট্টু পারতাম। তুই যে ভাবিরে যেই পরিমাণ মহব্বত করছিস সেটা তো আমরা সবাই জানি, না রে জানি না? তোর সাথে হবি কিসের জন্য কত? আরে ভাই আপনি বুঝতে পারছেন না কেন? ব্যাপারটা তোর ওখানে নাই রে ভাই, ব্যাপারটা তো অন্য লাইনে চলে গেছে। শুনেন, এত কিছু চিন্তা করে লাভ নাই, আমাদেরকে তো কিছু একটা করতে হবে নাকি? এখনো কোনো কিছু ভাবতে পারিনি, আরো বিস্তারিত জানতে হবে। তোর কোনো কিছু জানা লাগবে না, সব কিছু আমি ব্যবস্থা করতেছি। তুই একটা লোক নিয়োগ দিয়ে দে, সব কিছু তথ্য, বিশেষ করে আদিল যখন বাড়িতে না থাকে, একটা মানুষ ঢুকলো, একটা কাক পক্ষেও যদি ঢোকে সেই খবরটা দিবি, আর আদিল যদি না থাকে সব তথ্যই না দিলে ঠিক আছে, পারবি না? ঠিক আছে ভাই, পারবো মানে উড়াই দিবে পারে। তোমার জন্য কোনো জানতে না পারে, ও কিন্তু হাফ করা, পরে কিন্তু ইনফরমেশন বাইর করতে হবে। ভাই ওই মামুর টাকা আমি দেখে নিবো, তুমি চাটা খাও, চিন্তাটা আমাকে করতে পারো। এই বেবি তোমার সব মেসেজ কিন্তু আমি ওই যে হিডেন ফোল্ডারে রাখতেছি, তুমি তো আবার আমার এত মেসেজ দিও না, আমি আগে দিলে তুমি তারপরে দিও, ঠিক আছে? আর আর ও কিন্তু সাথে সাথেই থাকে, তুমি নিজের যত্ন নিও। আই লাভ ইউ। আমি রেখে সারা ঘুরে বেড়াকে, হ্যাঁ ভোরের সময় দিতে পারো না? কে মুরগির রস রান্না করছি, তুই দেখি আরে পুড়ে গেল কি? ওই টাকা পয়সা আর মার সাথে রাখার দরকার নাই, বুঝতে তো পারছো সিচুয়েশন। খুব যদি সমস্যা মনে করো তাহলে আমার অ্যাকাউন্টে রাখো, আমি কার্ড দিয়ে দেবো তোমাকে, তুমি তোমার ঠেকা চালাও। বাইরে কষ্ট জমানো টাকা, উত্তর মতো জঞ্জালে ঘুমিয়েছি, দুবেলা ঠিক মতো খেতে পারিনি। ভাই এত চিন্তা করো না তো, এটা যে শুনতে গেছে কেউ দেখেনি তো না, খবর তার আগে জানাটা না পায় না কোনো চোখে খোলা আছে আপা, সবসময় খুলে রাখতো। আপনি নিশ্চিন্ত ঘুমাইতে পারেন আপা। একটা মোটর সাইকেল চালায়, আইছে ওই আবার আইফোনও চালায় জানো। আমার মনে হয় কি ভাই, ভাবি মনে হয় আইফোন কিনে দিয়েছে। সারা আমার মাথায় কাজ করে না, মাথায় কাজ করার তো কিছু নেই রে উনি। একবার যদি কেউ ইয়াবার খপ্পরে পড়ে তাহলে তার ন্যায় নীতি ভালো মন্দ ঠিক ব্যাঠিক কোনো কিছু আর ঠিক থাকে না। তুমি যাই বলো ভাই, আমাদের মধ্যে আদিল ভাই বলে ঠিক আছে ভাই, আসলে একটা সত্য মনের মানুষ গো। আইসিন তো কালকে তোমার মালটা তো ঠিকই টাকা পাইছে, তখন কি করবা? তার আগে মালটারে সরাই দিতে হইব। ও তোমার কাছে এসে ভালো প্ল্যান আছে, কিন্তু কেমনে? আমি কোন যায় কি মালটারে মাইরা হারাই তুমি? সবকিছু শুনে যেটা বুঝলাম, আপনি একজন সত্যিকারের স্মার্ট এবং আইনের উপরে ভরসা করা মানুষ। আপনি আসলে ধরা খাইছেন অন্য জায়গায়, এই বিশ্বাসঘাতকতার দুনিয়ায় বিশ্বাস করে ধরা রাখাইছেন আপনি। তা না হইলে আমার কাছে অনেক রকম কেস আসে, মানুষ কি করে রাগে ক্ষোভে জিদ্দে প্রথম তার বউ খুন করে, তারপর নিজে উল্টা পাল্টা কিছু করে ফেলে, কিন্তু আপনি সেটা করেন নাই। আপনি এখন ভাবতেছেন যে
তারা দুজনে মিললে আপনার সাথে ভয়ঙ্কর কিছু করবে। স্যার আসলে ভবিষ্যতে যে কিভাবে সেটা তার ক্ষতি পারতেছি না, কিন্তু আমার মনে হচ্ছে যে আমার বউটার আগের মতো নেই। আর পিন্টু ভাই কদিন আগে এসে উখিয়াতিয়া আমার লিখে নিয়েছে আমার সময়। তোমার হাতে এলো কেমনে? পিন্টু ভাই যখন কুকিয়া থেকে আসছে 100% খাঁটি মাল নিয়েছে আমার লেখা। শোনো আমি প্ল্যানটা করি। প্রথমে আমরা হাতে জামা খাইছি ওর মেয়ে থাকো, যখন ডুববো আপনি থাকবেন গেটের ডাইন পাশে, হ্যাঁ আমি থাকবো বাম পাশে। ও ঢোকার লগে লগে ওর মাথায় একটা বারে যা লগে লগে যখন পড়ে যাবো তখন বউ গিয়া ওর ভিতরে বইয়া শুনে দিয়ে। আপনারা কার কাছে এসেছেন? আমরা দোতলায় আদিল ভাইয়ের বাসায় আসছি। কেন? ওখানে নেট প্রবলেম, নেট কানেকশন ঠিক করতে আসছি। আচ্ছা ঠিক আছে যান। ঠিক আছে ধন্যবাদ। যান আবার তো সব লাইনে নষ্ট। স্বামী স্ত্রীর মতো এমন একটা পবিত্র সম্পর্কে যদি বিশ্বাস হারায় যায়, তাহলে করে কিসের উপরে বিশ্বাস করবো স্যার? কোন দিনই আমাকে মতো পুরুষ মানুষ আমরা যারা বিদেশে যাই, প্রবাস করি, এত পরিশ্রম, এত ঘাম ঝরাই, রক্ত ঝরাই, আর ভাবা পরিশ্রম কেন করি জানেন স্যার? কেন ভালোবাসার মানুষটা সততার সাথে আমাকে যেন অপেক্ষা করে দেশে ফিরি বলে সুন্দর করে জীবনটা গোছাবো স্যার। আমার কি বাকি থাকতো স্যার? কোন দিনই স্যার? দেখেন আদি সাহেব, পৃথিবীর সব নারীরা তো এক না, সবাই বিশ্বাসঘাতকতা করে না। এমন অনেক নারী আছে যারা স্বামীর জন্য অপেক্ষা করে, সততার সাথে করে। এমনকি স্বামীর বেঈমান হইলেও আপনার ব্যাপারটা খারাপ। আমি বলি কি, যে খেলাটা ওরা শুরু করছে সেটা শেষ করবেন আপনি। অন্তত সমাজের মানুষ দেখুক, জানুক যে একজন প্রবাসী তার কষ্টে উপার্জিত পয়সা ভালোবাসা বিশ্বাস করে তার স্ত্রীকে দেওয়ার পর তার স্ত্রী কতটা ভয়ঙ্কর কাজ করতে পারে। এই জন্য তার শাস্তি পেতে হবে। আপনি জীবনে অনেক কিছু হারাইছেন, বিশ্বাস হারাইছেন, ভালোবাসা হারাইছেন, সম্পদ হারাইছেন। এখন আপনার সব পাইতে হবে, সব ফিরে পাইতে হবে আপনার। আমার না এখন মন মানতে স্যার, মনে হচ্ছে ও যা যা করতেছে কিছু করবে না, নেশায় কষ্ট সব কিছু। আপনার সহজ সরল মন তো, সে সব কিছুই করতে পারবে। অলরেডি আপনার ফ্ল্যাটের বিভিন্ন জায়গায় গোপন ক্যামেরা ফিট করে দেওয়া হয়েছে। এই ক্রাইমের প্রত্যেকটা ভিডিও ফুটেজ, অডিও সব কিছু রেকর্ড করা হয়েছে। তাহলে কয়েকটা দিন করতে পারে। ভাই শুনতেছেন যেটা হইতেছে গিয়া, ও প্রথমে আইলে তুমি কোনো একভাবে ওর মাথায় বাড়ি দিন, কোনো কিছু আছে তুমি ফালাই দেবা, তারপরে আমি চুরি দিয়ে ওর গলায় পৌঁছতে দিব। কিন্তু একটা জিনিস মাথায় রাখুন রাখবো, সেটা হচ্ছে কোনোভাবে বাইরে মানুষ হচ্ছে কেন না পায়, মানে ও ভুগবো আর ঘটনা ঘটে যাবো, ও পুজনের আগে ঘটনা ঘটে যাবো। ঠিক আছে, তোমার মন খারাপ আর আসছো কে? শরীর খারাপ? আহ কয়ের ভিতরে আহ। আদিল রে, পুরুষ মানুষের জীবন হচ্ছে কালাই রুটির মতো, পড়লেই মজা, তত পড়বো তত খাইতে হবে। পুরুষ মানুষের জীবনে ঝড় তুফান না থাকলে হয়, যত বেশি ঝড় তুফান পুরুষ মানুষ তত বেশি মানুষ হয়ে। তোর জীবনে যা হয়েছে ভালোর জন্যই। এই ঘটনা না ঘটলে তুই হয়তো বুঝতেই না জীবনটা কেন, সব কিছু ভুলে যা।